আমাদের জীবনে জন্মদিন, বিয়ের দিন এরকম অনেক শুভ দিন থাকে। তবে মেয়ে হিসাবে যে দিনটি জীবনে নতুন একটা মাত্রা যোগ করে তা হলো এই স্বাদের দিন। আজকে আমার ৭ মাসের স্বাদের অনুষ্ঠানের একটি সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। পটল ভাজা, ঝিঙে ভাজা, সিম ভাজা, মানে কাটা রয়েছে, এগুলো ভাজা হবে, এখনো ভাজা হয়নি। আলু ভাজা, বেগুন ভাজা, 1 2 3 4 5 পাঁচ রকম হয়ে গেল। টমেটো দিয়ে চাটনি করব, খেজুর আর টমেটো দিয়ে। আর ওদিকে অনেক কিছু হচ্ছে, ওগুলো দেখতে পাবে আস্তে আস্তে হয়ে যাক আগে। ঠিক আছে, প্রচুর কাজ আছে তোমার। হয়ে যাবে, সব হয়ে যাবে, চাপ নিও না। আজকে আমার রান্নাঘরের রাঁধুনি বদলে গিয়েছে। আর এই তো দেখুন না, ইভানের পাপাই আজকে সকাল থেকে জোর কদমে রেখেছে বেশ অনেক কিছু রান্না করার জন্য। এখন আমার প্রেগনেন্সি ৭ মাস চলছে। আর আজকে আমার প্রিয় মানুষ ঠিক করেছে নিজে হাতে রান্না বান্না করে আমাকে স্বাদের মতো করে খাওয়াবে। প্রবাস জীবনে, বিশেষ করে এই বিদেশে, ওই তো আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় পরিজন আর সবথেকে বড় বন্ধু, যে আমাকে সব সময় আগলে রাখে। প্রবাসে এরকম এত সুন্দর একটা দিন উপহার পাবো এটা তো আমি কখনোই ভাবিনি। ইভান যখন হয়েছিল তখন তো বাড়ির সবাই ছিল। আমার ৭ মাসের স্বাদ, ৫ মাসের স্বাদ, ৯ মাসের স্বাদ সবই হয়েছিল। তো সেই কথাগুলোই বারবার ওকে বলছিলাম আর ভাবছিলাম, ইস! এবারে বোধহয় সেরকম কিছুই হয়ে উঠবে না। তার জন্য তো ওই দুজনে মিলে ঠিকও করেছি যে বেশ কিছুদিনের মধ্যেই আমরা একটা জেন্ডার রিভিল পার্টি বা আমার ওই একটা বেবি শাওয়ার পার্টির আয়োজন করব। সেই মাফিক অনেক পরিকল্পনা করেছি, কেনাকাটাও করেছি। তবে ওই পুরনো দিনের কথা আলোচনা করতে করতে বারবারই অনেকবার ওকে বলেছি যে, বলো বাড়িতে থাকলে আমাকে সবাই কত রকম রান্নাবান্না করে একটা স্বাদের অনুষ্ঠান করত। কি ভালো ছিল ইভানের সময়টা। অনেকবার বলার পরে বাড়িতেও সবাই যখন এটা নিয়েই খুব বেশি আলোচনা করে যে, তোর ওখানে আছিস, আমরা তো কিছুই করতে পারছি না। মুনায়ের তো আমাদের যে স্বাদের অনুষ্ঠান সেটাও খাওয়া হলো না। তো সবাই বাড়ির লোকেরাও যেরকম একটু মন খারাপ করছিল, তার সাথে সাথে আমারও একটু মন খারাপ হচ্ছিল। তাই ইভানের পাপাই নিজেই আমাকে বলেছে, ঠিক আছে, আমি তোমাকে আমার মনের মতো করে তোমার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো। আজকে তাই উঠে পড়ে লেগেছে। আবার বাড়িতে কথাটা বলার পরেই মা, বাবা, আমার শ্বশুরমশাই সবাই বলল, করবি যখন তাহলে একটু যে সমস্ত নিয়ম আছে অল্প স্বল্প মেনেই করিস। আর কোন কোন দিন আছে আমি তোকে বলে দেবো, সেই রকম দিনেই করিস। তাই এই যে একটা উইকডেজের মধ্যে একটা দিন ছুটি নিয়েছে আর লেগেছে একদম ভোরবেলা থেকে বেশ কিছু রান্না হয়ে গেছে। আর আবার বেশ কিছু রান্না এখন জোর কদমে করছে। আর ইভান, ওই যে ইভানকে আমার সঙ্গেই রেখেছি। আমি ওকে অনেকবারই বলছি যে, তোমায় কিছু হেল্প করে দিই, তাতে তোমার সুবিধা হবে, তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলতে পারবে। তবে সে আজকে কোনো রকম সাহায্য নিতে নারাজ। একদিকে ভালোই হয়েছে, কীরকম একটা রানী রানী ফিল হচ্ছে জানেন তো? যখন কেউ রান্না করে খাওয়ায়, আবার বিশেষ করে যখন ইভানের পাপাই রান্না করে আর আমাকে বলে যে, আজকে আমি তোমাকে করে খাওয়াচ্ছি, আমার যে কি ভালো লাগে আপনাদেরকে কি বলবো। শুধু একটু ভয় কাজ করে, বেচারা আবার হাত ফাত না পুড়িয়ে ফেলে। আর আরও একটা ভয় যেটা কাজ করে যে আমার রান্নাঘরটার অবস্থা একদম মানে কী যে হবে তার কোনো ঠিক নেই। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ফেলে, অগোছালো করে ফেলে, তেল ফেল পড়ে যায়। তো ওইগুলো ভাবলে একটু কীরকম কীরকম লাগে। যাই হোক, চলুন, এই যে এদিকে আবার পাবদা মাছের ঝাল বসাচ্ছে আর বেশ কিছু রান্না করেছে। সব রান্নাগুলো হয়ে গেলে একসঙ্গে আপনাদেরকে দেখাবো। ও আরও একটা জিনিস বলেছে জানেন তো? এই যে ও রান্না করছিল আর আমি সেগুলো ভিডিও করছি, আমাকে বলছে, তুমি আমার রান্নার রেসিপিগুলোকে জেনে নিচ্ছ, পরে তুমি সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়ে তোমার বন্ধুদের দেখাবে। একদম আমার ভিডিও করবে না, আমার রান্নার রেসিপি আমি কাউকে চুরি করতে দেব না। আমার তো শুনে সে কি হাসি। যাই হোক, চলুন এদিকে রান্নাগুলো হোক। আর ওদিকে ইভানের পাপাই বলল যে, তুমি উপরে যাও, উপরে গিয়ে একটু সুন্দর করে সেজে-গুজে রেডি হয়ে নাও। কারণ একটা নির্দিষ্ট সময়ও রয়েছে, যেই সময়ের মধ্যে সমস্ত মানে অনুষ্ঠান বা রিচুয়ালস যেগুলো বাড়ি থেকে বলে দিয়েছে সেগুলো করব। তুই তার জন্যই ওইকে ওর মতো ছেড়ে দিলাম, সব রান্নাগুলো করুক আর আমি ওদিকে গিয়ে একটু সুন্দর মতো রেডি হয়ে নিই। ইভেন্টের পাপাই খুব সুন্দর করে সাজিয়েছে। আগের দিনও তো আপনাদের দেখিয়েইছিলাম। দেখুন এই যে গাছ লাগিয়েছে। আর মা যে শাড়িটা পাঠিয়েছিল, এই যে আমি মোটামুটি পরেছি। আমাকে একটু অন্যরকম দেখতে লাগছে, আর নিজেই নিজেকে দেখে একটু কীরকম মনে হচ্ছে যে মুখ চোখগুলো ফুলে গেছে। আসলে হাই ব্লাড প্রেশারের জন্য তো
একটু মুখ চোখ মানে কি বলবো, একটু ফুলে টুলে গেছে, কিছু করার নেই। টেবিলের মধ্যে কি সুন্দর ফুল টুল দিয়েছে, গাছ ফাছ দিয়েছে, যাতে আমার মোটামুটি খুব ভালো ছবি আসে, তার জন্য ভালো লাগছে। আজকে তো সব কিছুই ও করেছে, আমি ভাবছি আমি একটু বসে দেখাই আপনাদেরকে। আমি তো একদম রেডি হয়ে গেছি, আজকে তো আমাকে কিছু করতে হয়নি। ইভানের পাপাই আর ইভানকে বললাম তোমরা দুজনে রেডি হয়ে এসো, তারপরে আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করব। দাঁড়ান আপনাদেরকে দেখাই কি কি মেনু হয়েছে আজকে। এই তো এখানে বেশ সাদা ভাত হয়েছে, শুক্তো, পাবদা মাছের ঝাল হয়েছে, আর সব কিছু দিয়ে ভেজ ডাল, পুঁই শাক চচ্চড়ি, লাল শাক পোস্ত দিয়ে ভাজা, পায়েস, এদিকে 5 রকম যে সবজি কেটেছিল সেগুলো ভাজা হয়েছে, স্যালাড রয়েছে, এদিকে হচ্ছে টমেটো খেজুর দিয়ে চাটনি রয়েছে, আবার ওর মধ্যে কাজু কিশমিশও দিয়েছে দেখছি, আর এদিকে রয়েছে পাঁপড় ভাজা, মিষ্টি দই, আর হচ্ছে তোমার একটু পোস্ত করেছে, ওই বাটি পোস্ত যেটাকে বলে সেই রকম। ইভান, Hi. হাই, Hi. কেমন লাগছে তোমার? Good. গুড So লাগছে? I will have dingy. আচ্ছা ওই চেয়ারটাই বসো তো দেখি একটু, ওই চেয়ারটাই বসো না, একটু চেয়ারটাই বসো তো দেখি বাবুয়া লাগছে কিনা। এই সাবাস, জানা মনে হচ্ছে তো ইভানেরই জন্মদিন। তুমি তোমার সোনা দেখো, এই যে আমার সোনা, আর চাঁদের কণা বিগ ব্রাদার হয়ে যাবে, তাই তো? Yes. সেই জন্য মামামের ভালোবাসা খেয়ে নিচ্ছ। Yes. Today is baby shower. টুডে ইজ বেবি শাওয়ার, তুমি জানো টুডে ইজ বেবি শাওয়ার, তাই তো? Yes. হ্যাঁ, তারপর For বেবি, baby. হ্যাঁ তারপর বেবি এসে গেলে বলো বাবু, If বেবি এসে গেলে put him in the tub and do shower. শাওয়ার। আচ্ছা ওর খুব ইচ্ছা, ওর বেবি এসে গেলে বেবিকে শাওয়ার করাবে, তারপর কি মিল্ক খাওয়াবে, তাই তো? Yes. আর প্লেইং করবে, রকিং করাবে, তাই তো? Okay. Yes. আর তুমি বেবি এসে গেলে, হ্যাঁ, আর Calling. বেবি এসে গেলে তুমি কি হবে? Big brother. বিগ ব্রাদার বলো। ইয়েস, Yeah. আই উইল বি বিগ ব্রাদার। Yes, I will be big brother. লাইক দিস, I will be big brother. ইউ উইল বি বিগ ব্রাদার। আচ্ছা একটা ফটো তুলো, একটা ফটো তুলো, এই সামনে দিয়ে সবাই মিলে তাকাবো। ভালো করে স্মাইল করো, ওকে? ঠিক আছে, ইটস ওকে। ইভানকে নিয়ে ফটো তোলা বা যে কোনো বাচ্চাকে নিয়ে ফটো তোলা যে কী ঝক্কির ব্যাপার সেটা তো সবাই বোঝেনি। আর ওকে আজকে একটা স্পেশাল দিন, তিনজনে মিলে একসঙ্গে ফটো তুলবো না সেটা তো হয়ই না, তাই না? তার জন্য ওকে একটু বুঝিয়ে শুনিয়ে ভালোবেসে ফটো তুলছিলাম। আবার কেন জানি না, ওকে যদি একটু বেশি বকি ওর ভীষণ মন খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়, বেচারা চুপচাপ হয়ে যায়। আমার আবার মা হিসাবে বলুন বা আমার ওকে দেখলে আবার কিরকম মায়া হয় জানেন তো, যে হয়তো কিছু বললাম বেচারা খুব কষ্ট পেল বোধহয়। আর এখন তো জিনিসটা আরোই বেড়ে গেছে, খালি মনে হয় যে নতুন বেবি এলে হয়তো ইভানের সেইভাবে টেক কেয়ার করতে পারবো না, কি জানি ছেলেটা হয়তো আমার খুব কষ্ট হবে। তো এই সমস্ত কিছু মাথার মধ্যে চলে। যাই হোক, এই তো ইভানের পাপা আবার নিজে হাতে সব কিছু সুন্দর করে বাটিতে করে সাজিয়েছে। আর দেখুন না, প্লেটের মধ্যে ভাতটা বাটিতে করে কি সুন্দর দিয়েছে, আর তারপর সমস্ত ভাজাগুলোকেও সুন্দর করে সাজিয়েছে। আমাকে বলছে তুমি আমার জন্মদিনে বা অন্য কোনো স্পেশাল দিন থাকলে তুমি এরকম করে সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দাও। আজকে তোমার স্পেশাল দিন, দেখো একটা দিনে তোমাকে আমি যতটা পারলাম শোধ করলাম। ভালো হয়েছে কিনা বলো? সত্যি বলতে ও যদি অগোছালোও করে দিত তাহলেও আমার ভালো লাগতো। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি কাউকে এইরকমভাবে দেওয়া হয় তাহলে কে না ভালো বলবে আর কার না ভালো লাগবে বলুন তো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার বাড়ির বেশ কিছু নিয়ম আছে, শ্বশুরবাড়িরও আছে আবার বাবার বাড়িরও আছে। বাবার বাড়িতে যেরকম ৫ মাস হলে নিরামিষ সমস্ত খাবার-দাবার করে ওই ঠাকুরের নামের একটা করে মাদুলি বা ঠাকুরের কাছে পুজো দেওয়া, পঞ্চামৃত খাওয়ানো এগুলো হয়। আবার ৭ মাসে শুকনো জিনিসপত্র দিয়ে সাধ দেওয়া হয়। মানে সেদিনকে ভাত, মাছ এরকম কিছু খাওয়া হয় না। তার বদলে নাড়ু, মুড়ি, ৫ রকম কড়াই ভাজা, তারপর লুচি, আলুর দম, ৭টা বা ৫টা সন্দেশ,
মিষ্টি, অনুষ্ঠানে যে সমস্তভাবে যেরকমভাবে আশীর্বাদ আসে না, সেরকম সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আবার ৯ মাসে ওটাই আবার আশের অনুষ্ঠান হয়ে যায়। মানে ভাত, মাছ সমস্ত ধরনের যে সমস্ত সাধেতে যেরকম শুক্তো-টুক্তো হয় সমস্ত কিছু করে খাওয়ানো হয়। আবার আমার শ্বশুরবাড়িতে ৯ মাসেতেও এইরকম ধরনের স্বাদের যে অনুষ্ঠান হয়, মাছ, ভাত, শুক্তো সবকিছু করা হয়। তার সঙ্গে আঁচলের মধ্যে নারকেল, ফল এই সমস্ত কিছু দিয়ে যে সমস্ত আশীর্বাদ করা বলুন বা যেরকম বাঙালি রিচুয়ালস থাকে সেই সমস্ত কিছু করা হয়। তো অত কিছু মেনে তো এখানে করা সম্ভব নয়। তবে যেগুলো ইভানের সময় হয়েছিল সেগুলো একটু, একটু মনে ছিল। আর এই যে সেইজন্য প্লেটের মধ্যে ওই যে নারকেল, ৫ রকম ফল সমস্ত কিছু জোগাড় করে এনে রেখেছি। যাতে ইভানের পাপাই ওই সবার হয়ে আর কি দিয়ে দেবে তার জন্য। সবথেকে বেশি ইম্পোর্টেন্ট তো এই আশীর্বাদের, তাই না? আমার প্রিয় মানুষ সারা জীবন আমার পাশে থাকবে সেটা তো আমিও আশা করি ও করে। আর এইভাবেই থাকতেও চাই। তবুও কোথাও গিয়ে যেন মনে হয় ও যদি একটু আশীর্বাদ করে বা ও যদি আমার পাশে থাকে অনেক বেশি সাহস পাই, অনেক বেশি মনের জোর পাই। এই যে ৭ টা মাস কাটিয়ে এসেছি, এত অসুস্থ হয়ে পড়েছি, এত মুড সুইং হয়েছে, কথায়, কথায় রেগে গেছি বা কান্না করেছি, সবকিছু যা কিছু ছিল সব তো ও একাই সহ্য করেছে। আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া বা কোনো যে খারাপ পরিস্থিতি বা খারাপ সময় যে কথাগুলো শুনেছি, ডক্টর যখন বলেছে যে না কিছু করা সম্ভব নয়, যা কিছু হতে পারে, তখন যা কেঁদেছি, সেই সময় যে মনের জোর দেওয়া বলুন বা আমার পাশে থাকা বলুন, আমার সমস্ত বিরক্তি, সমস্ত মুড সুইং যে সহ্য করেছে সে হলো এই মানুষটি। তার সাথে, সাথে তার হাত ধরেই এতটা পথ আমি চলে এসেছি। এখন তো আমি একটুখানি হাঁটতে চলতে গেলেই হাঁপিয়ে যাই, কোনো কিছুই যেন মনে হচ্ছে পারি না। বাড়ির সমস্তটাই যেন ও একা মাথায় করে রেখে সবটা করছে। খাবার টেবিলে বসলেই দেখি খাবার চলে আসে। হয়তো রান্নাটা করিনি, কিন্তু খাবারগুলো সময় মতো নিয়ে আসা, আমার কাছে দেওয়া। কিছু, কিছু দিন যেদিন ওর ছুটি থাকে বা হাতে অনেকটা সময় থাকে, এমনকি ব্রেকফাস্ট পর্যন্ত ও কিন্তু আমার সামনে এগিয়ে দেয়। তাই সেই মানুষটার একটু ভালোবাসা তো প্রাপ্যই। জানি না কতটা করতে পারছি। তবুও সবসময় ওকে বলি, "তুমি যেন এইভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো। যাতে তোমার হাত ধরে আমি সারাটা জীবন চলতে পারি।" দুজনে মিলে শুধু ভগবানের কাছে এটাই বলছিলাম যে, যা কিছু করছো সব যেন ভালো হয়। এত ঝড়-ঝাপটা যখন তুমি আমাদের সামলে দিয়েছো, আগামী দিনটাও একটু ভালো করো। পৃথিবীতে যে বাচ্চাটা আসছে তাকে তুমি সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। আর এইভাবেই আমি যেন আমার ১ম সন্তান ইভানকেও একটু ভালোভাবে রাখতে পারি, ওর যেন টেক কেয়ার করতে পারি। সেরকম শক্তি, সেরকম সামর্থ্য আমায় দিও। কারণ ও তো খুব ছোট। অত বোঝে না যে মায়ের শরীর খারাপ বা কোন সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছি। ওর কাছে মা-বাবা দুজনে একসঙ্গে থাকবে, ভালোবাসবে এটাই ও আশা করে। তো এখানে ইভানের পাপা আমাকে একটু খাইয়ে দিয়েছিল ১ম খাবারটা। আর আমি বললাম যে, "আমি তো একা মা হচ্ছি না, তুমিও বাবা হচ্ছ। চলো তোমাকেও একটু খাইয়ে দিই, দেখো তুমি কিরকম রান্না করেছো।" আর সত্যি বলতে কি বলুন তো, আ আমি প্রত্যেকদিন রান্না করি বলেই হয়তো আজকে ইভানের পাপাই খুব সুন্দর রান্না করেছিল। ভালো হয়েছে। সব রান্না তোমার ভালো হয়েছে। একটা শুক্তো যে এত ভালো শুক্তো ইনস্ট্রাকশন দিলে পড়ে দেবে, এটা তো ভাবিও নি। আর কি মাছের ঝালটাও খেয়ে দেখি। মাছের ঝালটাও মনে হচ্ছে ভালোই হয়েছে দেখতে। মানে দেখতে তো ভালোই হয়েছিল যখন রান্না করতে। তুমি ইনস্ট্রাকশন দিলে তো সবই ভালোই হবে। হ্যাঁ, কিন্তু টেস্টটাও দেখে নিই। তুমি মেনলি করেছো ধরো, আমি আমার জাস্ট হাত। ভালো হয়েছে। মাছের ঝালটাও ভালো ভালো হয়েছে হলেই গো। ভাও খাও। আর কি করেছো? শাক চচ্চড়িটাও দেখি। পুঁই শাক। দেখো একটু জুম করে দেখো। এই যে পুঁই শাক চচ্চড়ি। এটা পুঁই শাক চচ্চড়ি। দাঁড়াও টেস্ট করে বলছি তোমায়। ঠিক আছে। একটু মিষ্টি মিষ্টি করেছি। হ্যাঁ ভালো হয়েছে। মিষ্টি আমার ভালোই লাগে এমনিতে এখন। পাতা মাছ আমার খুব ভালো লাগে এমনিতেই। মিষ্টি মাছটা সব পাপার হয়েছে। এত কিছু পেয়ে গেছি করবো না পারবো না করতে করতে তুমি অনেক কিছু করে ফেলেছো। মানে আমার নিজেরই কিরকম লাগছে যে তুমি এত কিছু করেছো। না লাগার কি আছে, তুমিও তো বাড়িতে ছিলে, তুমি তো থাকলে- হেল্প করছিলে আমাকে, তুমি তো ইনস্ট্রাকশন দিয়েছো, আমি তো শুধু হাত দিয়েছি।
বাড়ির সবাইকে একটু মিস করছি, এটা হচ্ছে সবথেকে বড় স্বাভাবিক। ব্যাপার। কারণ ইভান যখন হয়েছিল তখন আমার ননদ, তারপরে মানে বাড়ির সবাই, আমার মা বাবা, ইভানের দাদু সবাই ছিল, সব মিলে একটা আলাদা রকম মজা হয়েছিল। এখানে কি হচ্ছে সবটাই একা একা মতো, মানে ভিডিও কলে ফোনে যতই কথা হোক না কেন, বাড়িতে সবাই সামনে থাকলে তার যে আনন্দ সেটা তো অনেকটা মিস করছি। কিন্তু একটা জিনিস ভালো যে ইভানের পাপাই মানে নিজে থেকে এত কিছু করেছে। আমি শুধু যেটা আর কি- ইনিশিয়েটিভ নিয়েছি। না আর কি, না গো তুমি অনেকটা করেছো, মানে এগুলো এই টাইমটাই এগুলো খুব ইম্পর্টেন্ট, জানো তো, মানে যে হচ্ছে না কিছু হচ্ছে না, তবু এই যে হয়েছে এটাই অনেক। চলো খেয়ে নি। তোমার ভালো ভালো লাগে? রান্না তোমার ভালো করেছো, লেগেছে তো? হ্যাঁ তোমার ভালো লাগলে? রান্না করেছো, না খেলে বেকার ঠান্ডা করে লাভ নেই, খেয়ে নি চটপট করে। তুমি মানে বাড়িতেও যদি স্বাদ হয়, কাউকে যদি অর্ডারে যাবো নাকি? Just অর্ডার নেয়, আমি বলবো যে আমার কাছে একটা হালুই করা আছে, স্বাদের অনুষ্ঠানে ভালো রান্না করে। এই প্রথম এখানে আমাদের এসে বাড়ির হালুই কর, এসব স্বাদের স্কিল অনুষ্ঠানে- বুঝতে পারলাম। আমাদের বাড়ির হালুই কর, স্বাদের অনুষ্ঠানে যদি কারোর ভালো লাগে নিয়ে যাবেন আমার থেকে, খুব ভালো রান্না করেছে। চলো খেয়ে নাও। কোনো রকম আড়ম্বর না থাকলেও আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। স্মৃতির খাতার পাশাপাশি ইউটিউবের পাতাতেও আজকের দিনটা যত্ন করে তুলে রাখলাম। আমার এখানে বন্ধু বান্ধবদের নিয়ে যে বেবি শাওয়ারের আয়োজনটা করেছি সেটা কিছুদিনের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আশা রাখছি। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।